অবশ্যই মানে পরীক্ষা করে দেখার ব্যাপার থাকে। তো আসলে প্রতিটা দলই কিন্তু নির্বাচন আসলে প্রতিটা দলই কম বেশি বিভিন্ন রকম আনন্দ দেয় আমাদের। আই এনজয় ইট। রিক্রিয়েশন হচ্ছে ভালো, নট ব্যাড, নট ব্যাড। হ্যাঁ, তো কিন্তু খারাপটা হচ্ছে ওইটা যখন আপনি প্রতিপক্ষকে গায়ে আঘাত করেন অথবা খুবই কটূক্তি ভাষায় করেন। আচ্ছা, আপনি বলছেন যে এনসিপি করেছে বিএনপিকে। আরে বিএনপি তো আমি সোশ্যাল মিডিয়াতে একটা দেখলাম, সত্য না মিথ্যা আল্লাহ জানে, যে মির্জা আব্বাস বলেছেন আমি যদি নির্বাচিত হই তাহলে ছেলেটাকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে মাথায় তুলে আছাড় না। এটা একটা সিনিয়র নেতার কাছ থেকে আমরা আশা করি। এটা আমার মনে হয় না মির্জা জানি না আমি সত্য না মিথ্যা, যদি সত্য হয়ে থাকে তাহলে আমি এটুকুই বলবো একজন নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়টা উনি যেতে চাচ্ছেন আর কি, যেহেতু ওনার সাথে বয়স আছে। নাসিরুদ্দিন পাটোয়ারিও বলেছে কম বেশি, বলে নাই যে তা না, কিন্তু আসার মারার কথা আমার মনে হয় এটা ট্রু না, মানে কোনো না কোনো ভাবে ট্রু না। আমি আশা করবো এটা সত্য না, বাট এটা তো ছড়িয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমি এর আগে আপনার শোতেও বলেছি, আরো কয়েকটা টকশোতে বলেছি, যারা রাজনীতি করবেন নেতারা, স্পেশালি যারা নেত্রী স্থানে আছেন, তাদের আসলে শব্দ চয়নে কথায় বার্তায় একটু মানে মানে সতর্ক থাকা উচিত। কারণ আপনাকে ফলো করবে আপনার এলাকার লোক, তো আপনার নীতি আদর্শটা জনগণ ফলো করছে, প্রতিনিয়ত দেখছে। সব রাজনীতি করে বা আপনাকে ভোট দিবে বলেই কিন্তু যে আপনার সব কিছু ইডিওসিনক্রেসিস সে লাইক করবে তা কিন্তু না। মানুষের মধ্যে একটু ভদ্রতা, জ্ঞান, সভ্যতা, মানবতা, বিচার বিবেচনা, এগুলো সবার ভিতরেই কিন্তু কম বেশি থাকে। কিন্তু আপনি যদি সহনীয় পর্যায়ের বাইরে কোনো কিছু বলে ফেলেন তখন মানুষ এটা পছন্দ করে না, এমনকি আপনার দিনের দলের লোকও পছন্দ করবে না। এটাই স্বাভাবিক। আমরা সভ্যতার দিকে এগিয়ে যেতে চাই। যদি মানুষ তার নিজের পরিবারের নিজের সভ্যতা ধরে রাখতে চায় বা আরো সভ্য হতে চায়, তাহলে এই জিনিসগুলো কেউ পছন্দ করবে না। আচ্ছা, তারপরে কি কোন মহিলার বস্ত্র হরণ করবে, এটা কোন একটা নেতা বলেছে। যে দলেরই বলুন, হোক জামাতের হোক বিএনপি, এগুলা কোনো ভাষা এভাবে বলা উচিত? আরে নারীর বস্ত্র হরণ করবার নারীটা কে? তোমারই তো ঘরে বউ, সে নারী, মা নারী, তোমার বোন নারী, তোমার কন্যা নারী। তাহলে আমাদের কথাবার্তায় লাগাম ছাড়া যদি হয়ে যায়, মানুষ এটাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তাতে তার ভোট, এই সমস্ত ঝগড়াঝাটি করে কিন্তু ভোট বাড়ে না, কোনো বড় আরো ড্যামেজ হয়। এই মেধাটুকু যদি রাজনীতিবিদের না থাকে তাহলে ধরে নিতে হবে যে ওনার পতন শুরু হয়ে গেছে। আচ্ছা, বিশ্ব মিডিয়ায় অনেক কিছু আসে, কারণ বিশ্ব মিডিয়ার অনেক ইন্টারেস্ট থাকে, বিশ্বের মোড়লদের অনেক ইন্টারেস্ট থাকে, অত বিস্তৃতিতে না যাই, এখানে এটুকুই বলি। আর একটা ভাই বলেছেন রাজার ছেলে রাজা হবে কিনা। হ্যাঁ, এটা শুধু শফিক সাহেব বলবেন কেন আর অমুক তমুক বলবেন কেন? যান মাঠে যান ভাই, আমার দুই ভাইকে বলবো মাঠে যান, মানুষ কি বলে গিয়ে শুনুন। মানুষ ওটাই বলে যে রাজার ছেলে রাজা হবে আর রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থাকবে সারা জীবন। এটা কেউ চায় না ভাই। জামানা বদল গিয়া, দিন বদলেছে ভাই। বাস্তবে মানুষ কি চায়, মানুষের জীবনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা হয়তো টেবিলে অনেক কথা বলতে পারি, কিন্তু মাঠে কিন্তু চিত্র ভিন্ন। আচ্ছা, আরেকটা বড় ভাই বলেছেন 20টা সিট, না এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। তাদের 4টা ভোট তারা পায়নি, 4টা ভোটের তাদের 4 সেট অফ ভোটার কিন্তু তাদের ভোটার হয়েছে, তো ওখানে ইনক্রিজ হয়েছে এক। তারপরে এই যে 7টা ইউনিভার্সিটিতে ইলেকশন হয়ে গেল, ছাত্ররা জিতেছে, শিবির প্যানেল জিতেছে, মানলাম সব ছাত্র শিবির না, কিন্তু শিবিরের ভালো কর্মগুলো দেখেই কিন্তু তারা ভোট দিয়েছে। সবাই তো শিবির না, সব ভোটার তো শিবির না, কেন দিয়েছে? আচ্ছা, ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলো যে চালচিত্র, হল বাণিজ্য, মিছিলে যাওয়া, ফোর্স করা, টর্চার, র্যাগিং, এগুলো তো হয়েছে গত 16 বছর। আমরা এখন যদি ভুলে যাই তাহলে তো হবে না, এগুলো হয়েছে। সেই বাস্তবতার আলোকেই কিন্তু মানুষ ভালো পরিবেশ চেয়েছে। গরিবের ছেলেটা গ্রাম থেকে আসে ইউনিভার্সিটিতে, সে কারো অত্যাচার দ্বারা অত্যাচারিত হতে চায় না,
সে চায় যাতে একটু পড়াশোনা করতে পারে শান্তিতে। তো এই জিনিসগুলো অনেক ফ্যাক্টর যেগুলো কাজ করেছে, এগুলো বলতে গেলে লম্বা ইতিহাস। এবং এই যে দেখেন আপনি 55টা পাবলিক ইউনিভার্সিটি, 151টা প্রাইভেট ইউনিভার্সিটি। 23 সালের রেকর্ড অনুযায়ী 47 লাখ ছিল আপনার ছাত্র, এখন 26 সাল 50 লাখ রাফলি ধরেন, প্লাস মাইনাস 1% 2% থাকতে পারে। এই 50 লাখ মানে কি, 50 লাখ পরিবার থেকে এসছে। এই 50 লাখের একটা ইনফ্লুয়েন্স কিন্তু পড়বে, 50 ইন্টু 4 প্রায় 2 কোটি, এবং তাদের রিলেটিভস, তাদের ফ্রেন্ডস, এবং জামাতের কর্মীও কিন্তু বেড়েছে। তো সব মিলে 4.5 থেকে 6 কোটি এরকম ভোট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাই কে বললো, আছে, হতে পারে। আচ্ছা, তারপরে গত 18 মাসে আমি কিন্তু প্রতিটা আন্দোলনের সাথে, গত 16 বছর, আমি 10-এ রিটায়ার করেছি, 16 বছর বিএনপির প্রতিটা আন্দোলনের সাথে আমি মাঠে ছিলাম। আমি বিএনপি করি না, কিন্তু আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়বো বলে প্রতিটা আন্দোলনে মাঠে ছিলাম। সবচেয়ে কষ্ট লাগে যেই বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যে বিএনপি, যে আদর্শের বিএনপি, অনেক বিচ্যুতি ঘটেছে।